শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? রেডি হয়ে গেছে যেখানেই আছো। ওর আজকে হচ্ছে কি পরীক্ষা? বাংলা না? বাংলা পরীক্ষা তো ওকে আমি খেতে দিয়েছি, ওর খাওয়া প্রায় শেষ। তো সকালে দেখো অনেকটাই সকাল হয়ে গেছে, সকালে কাজকর্ম অনেকটা সারা হয়ে গেছে। মানে 1 ঘন্টা পরীক্ষা, আবার 1 ঘন্টা পরে বলতে সেইভাবে তো আর বিশেষ কিছু কাজকর্ম নেই। দেখো পরোটা ওই করেছি, একটু ঘরদোর ঝাড়া মোছা করা, ধোয়া মোছা, রান্না বান্না আর এই মেয়ের সঙ্গে সময় কাটানো, এটুকুই আর কি মেন কাজ আর কি এখানে। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে এখন মেয়ের স্কুল আছে, পরীক্ষা আছে আজকের বাংলা পরীক্ষা। তো মেয়ে বলে আজকের ভাত করতাম না, কারণ 1 ঘন্টা পরীক্ষা হয়, ওর 11:30 থেকে 12:30। তো বলে আজকে সকালে নিয়ে টিফিন যেটা বানাবে সেটাই বানাও, আর ভাত করতে হবে না। তো দেখো একটু পাতলা পাতলা করে পরোটা করেছিলাম, আর ছোলার ডালটা গতকাল রাত্রি ছিল, আর সেই সঙ্গে একটু সালাদ আর একটু ডিম ভেজেছিলাম। তো এই দিয়েই সকালে জলখাবারটা খেয়ে ও চলে গেল স্কুলে। তারপরে আমি আবার রান্নাবান্না সেরে নিয়েছি, কিন্তু আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তো একদম নিরামিষ রান্নাবান্না হয়েছে, কারণ কি আর বাজার হাটে যাইনি। তো এখানে একটু ডাঁটা ছিল, ডাঁটাটাকে সর্ষে পোস্ত করেছি, বেগুন ভাজা করেছি, আর এই যে চিচিং ভাজা। চিচিং ভাজাটা আমি চিচিংটা নিয়ে আসলাম, তো বেশ নতুন সবজি, তো আদ্রিজা কিন্তু দুদিন করেছিলাম, ও খুব পছন্দ করেছে ওটা। আর এইখানে হচ্ছে ঢ্যাঁড়স, আলু, তারপরে বরবটি এইসব দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর এখানে করেছি মটরের ডাল। তো এই হলো আজকে দুপুরে রান্না বান্না, একদম নিরামিষ সাদামাটা রান্না। কিন্তু নিরামিষ রান্না করলেও কি সবসময় চেষ্টা করি যাতে একটু পুষ্টি ভিটামিন সবটা পায় আর কি, ওই জন্য ডালটা করার চেষ্টা করি প্রত্যেক, মানে যেদিনই নিরামিষ মাছ মাংস না থাকে সেদিন একটু ডাল, বিভিন্ন ধরনের ডাল করার চেষ্টা করি। কোনো দিন মুসুর ডাল, কোনো দিন মুগ ডালটা একটু কমই হয়, যদিও আমার ঘরে রাখা আছে, কিন্তু মুগ ডালটা একটু কম হয়। অরড় ডাল, তারপরে হচ্ছে ছোলার ডাল, এইসব কলাইয়ের ডাল, বিভিন্ন ধরনের করি একটু ডাল, আর যাতে একটু ভিটামিন পুষ্টি সবটাই ওর শরীরে পাই। আর এই যে ডাঁটা তো খুব উপকারী, কিন্তু ও খাবে না। আমার আবার বেশ ভালো লাগে এই সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা করলে। আর সেই যে সঙ্গে বিট তো থাকবেই এখন স্যালাডে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিচ্ছু শেয়ার করা হয় না আমাদের, সেই ভাত ঘুম দিয়ে একেবারে সন্ধ্যাবেলা। একটু আগে ভাবলাম তো বৃষ্টি হবে জোরে, তো প্রচুর মেঘ ডাকছিল, মেঘ গর্জন করছিল, আর 2-1 ফোঁটা বৃষ্টি হয়ে থেমে গেল। পরবর্তীতে হবে কি জানি না। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা, আর বেশ আবহাওয়াটা গতকাল থেকেই ঠান্ডা, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে। তো এইভাবে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স কিছু সেভাবে বানানোই হয় না, খুব কম। তো আজকে ভাবলাম একটু কিছু বানাই। তো এখানে দেখো ছোলা ভেজানো ছিল, আর মিষ্টি আলু দিয়ে ছোলাটাকে সিদ্ধ করেছি। ওটা একটু মশলা দিয়ে বিট লবণ দিয়ে মেখে নেবো। লেবু নেই, একটু পাতিলেবু রস হলে ছোলা সিদ্ধ হয়তো বেশি কিছুই লাগে না, পাতিলেবু রস একটু লঙ্কা, কিন্তু নেই। আর এসে কী করছে আজকে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে পেঁয়াজি। তো পেঁয়াজি করবো, করাই হয়নি এখানে, তো কই করেছি বলে আমার মনে হচ্ছে না। মানে আমরা দুজন মেয়ে থাকাকালীন করেছি কি তাও মনে হচ্ছে না, তোমাদের দাদা আসলেও করেছি কি মনে হচ্ছে না। তো আজকে হঠাৎ মনে হলো, কারণ পেঁয়াজটা সবই আছে, একটু বেসন ছিল, অনেক দিনই হয়ে গেল। তো ভাবলাম আজকে একটু গরম গরম পেঁয়াজি ভেজে নিই। তো সন্ধ্যাবেলা ছোলা সিদ্ধ, পেঁয়াজি এইসবই আজকে সন্ধ্যাবেলাটা খাই। তো চলো এখন দিতে থাকি গরম গরম। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আমি ভাবছি হয়তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো যাক, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিন্তু এইসব খেতে খুব ভালো লাগে। তো দেখো ছোলাটা মাখিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে মিষ্টি আলু। এত সুন্দর লাগছে না এটা, একটু ভাজা মশলা ছিল দিয়েছি, বিট লবণ, একটু সস, আর এই যে লঙ্কা সিদ্ধটা মেখে নিয়েছি, দুর্দান্ত হয়েছে। আর পেঁয়াজিগুলো এত কুড়মুড়ে হয়েছে কী বলবো, আর একটা খেয়ে দেখ, এত টেস্টি হয়েছে পেঁয়াজিগুলো। দেখেছো শব্দটা, দেখেছো? দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আমরা ওই যে পেঁয়াজি করেছিলাম, আর হচ্ছে ছোলা সিদ্ধ করেছিলাম। তো এটা খেয়ে তারপরে এর আগের দিন আমরা বাজারে গেছিলাম, তো কিছু জামা কাপড় চেঞ্জ করানোর আছে। তো আদ্রিজা বললো চলো মা আজকেই ঘুরে আসি। তো দুজন বার হয়ে গেলাম শ্যামবাজারে। আর শ্যামবাজার যেতেই, পাঁচমাথা মোড়ে যেতেই, মানে সেই মনে পড়ে গেল সেই 2024-এর সেই ভয়াবহ দিনগুলোর কথা, সেই অভয়ার আরজিকর কাণ্ডে সেই অভয়ার কথা। কারণ ওখানে পৌঁছাতেই দেখছি একটা দল মানে অভয়ার জন্য জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস করছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সেদিন যে কেনাকাটা করেছিলাম পয়লা বৈশাখের জন্য, তো আমার একটা কুর্তি বলছিলাম চেঞ্জ করব, তো সেটা, আর হচ্ছে অদ্রিজা একটা জিন্স নিয়েছিল, তো ওটা চেঞ্জ করা বলতে সাইজটা আর একটু বড় নিতে হবে।
তো যাই হোক, সেই জন্য এখন মামি বেরোচ্ছি। আর আজকে তো অদ্রিজার পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আরও দুটো পরীক্ষা আছে, ওয়ার্ক এডুকেশন আর একটা কি আছে, তো ওগুলো পরপর হবে আবার। এখন টাইম মানে ওদের স্কুলে সিআরপিএফের ক্যাম্প পড়ছে, ওই জন্য পরে হবে। তো এখন ওই জন্য আমরা দুজন বেরোচ্ছি। তো চলো এই দুটো চেঞ্জ করে নিয়ে আসি। তালা চাবি নিয়েছিস? তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আরজিকর 5 মাথার মোড়ে। আর এইখানে এসেই মানে আওয়াজটা যখন শুনেছি না, তখন আওয়াজটা শুনে বুকের মধ্যে যেন একটু ধরফড়িয়ে উঠলো। কারণ সেই যে ভয়াবহ রাতগুলো, ভয়াবহ দিনগুলোর কথা মানে এখনও সেই কানে বাজে, যদিও এখনও সে বিচার পায়নি। তো এটা কোনো রাজনৈতিক দল থেকে কি আমি ঠিক জানি না, তবে ওরা এটাই দেখিয়ে বলছিল যে মানে ভোট তো দেবেন, ভোট আসছে, তো ভোটটা ঠিক কিভাবে দেবেন, কোন জায়গায় দেবেন একটু ভাবনা চিন্তা করে দেখবেন। কারণ এরকম ঘটনা আমাদের ঘটেছে, এইসব নাকি ওইসব ওরা বলছিল যতটা শুনেছে। আর এখানে এত আওয়াজ গাড়ি ঘোড়া 5 মাথা মোড়ে, তো জানো ওই জন্য আমি ভয়েস ওভার করলাম। আর সত্যি মানে খুব খারাপ ব্যাপার। এত খারাপের পরেও এখনও পর্যন্ত বিচার পেল না। সে তো আর ফিরবেই না, চলে গেল না ফেরার দেশে। কিন্তু তার যদি জানা যেত যে বিচারটা যদি সঠিকভাবে পেত, তাহলেও সত্যি সাধারণ মানুষ হয়ে আমাদেরও মনে হয় অনেকটাই ভালো লাগতো। তো ওরা যারা ছিল আর কি, সবাই মুখে 500 টাকার নোট দিয়ে স্যালুটাপ মতো লাগিয়েছিল। কারণ ওরা এটাই বলছিল যে ধর্ষণের মতো কাণ্ড যখন টাকার হাতে বলি, তো এটা নিয়েই প্রতিবাদ করছিল। আর সত্যি কথা বলতে মানে এটা আমাদের কাছে একটা বিরাট দুঃখজনক ঘটনা, একটা আবেগ বলতে পারো। কারণ একটা ডাক্তার যখন এই রাজ্যে সুরক্ষিত নয়, তাহলে আমরা সাধারণ মানুষ তো কোথাকার, যে ডাক্তার নিজের হাতে মানুষের প্রাণ দেয়। আমরা তো সেই এসেছিলাম চেঞ্জ করতে, তো স্টাইল বাজারে ছিল অদ্রিজার প্যান্ট চেঞ্জ করা হয়ে গেছে। আর জানো বাড়ি থেকে বার হলেই মানে শুধু চেঞ্জ হোক যাই হোক, আসলেই আরও একটু বাড়বে, আরও একটু টাকা বাড়বে, কমবে না। কারণ কম হলেও তো টাকা রিটার্ন পাওয়া যায় না, বাড়বে, এটা মানে একদম নিয়ম। তো যাই হোক সেটাও বাড়ছে। আমি এখন এইটা এর আগের দিন তোমাদের দাদাভাই যখন এসেছিল তখনই এটা পছন্দ করেছিলাম, কিন্তু সাইজ পাচ্ছিলাম না। তো আজকে সাইজ পেয়েছি, তো এটা তো খুবই ভালো লাগছে। অদ্রিজা বলছে খুব ভালো লাগছে। আর অদ্রিজা আমার সামনে কিছু ড্রেস নিয়েছে, টায়াল দিচ্ছে, যদিও ও নেবে না। আর এটা আমার তো ভালো লাগছে, কিন্তু আরও আমি দুটো ড্রেস নিয়ে এসেছি, সো সেই দুটো ড্রেসও আমি টায়াল দেবো। তো দেখি, আর তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি পরপর সব ড্রেস কটা একটু দেখাবো তোমাদেরকে, তোমরা একটু কমেন্ট করে জানিও যে কোন ড্রেসটা আমাকে ঠিক পারফেক্ট লাগছে। তো দেখো দুটো একদম দু রকমের, দাম একই, কিন্তু ওটা হচ্ছে একদম ব্ল্যাকের মধ্যে আর এটা হোয়াইটের মধ্যে। দুটোই ভালো লাগছে, কিন্তু মানে ওটা যেরকম ডিপ এটা সেরকম হোয়াইট, তো দুটো তো নিতে পারবো না, একটাই নেব। তো তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার তো ওইটার দিকেই মন। আর সবথেকে বড়ো কথা হলো ওইটা কমফর্টেবল, এটা কাপড়টা একটু সেই কী কাপড় বলে এগুলোকে, গায়ে না ভুগছে, মানে একটু যাই কীরকম লাগছে। তো ওইটা খুব সফট, ওটা মানে লিলেন কাপড়ের, ওটা সফট একদম। তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছিলাম। তো প্রথমে ঢুকেছিলাম স্টাইল বাজারে, দুটো জিনিস চেঞ্জ করা ছিল, দুটো জিনিসই ছিল দু জায়গায়, মানে একটা স্টাইল বাজার একটা বাজার কলকাতায়। তো স্টাইল বাজারে চেঞ্জ করে আবারও কিছু নতুন জিনিস আমরা নিয়েছি। আর এখন হচ্ছে বর্তমান বাজার কলকাতায় চেঞ্জ করা হয়ে গেছে। কিন্তু এখন এত ভিড় পুজোর মতো, ওই বিলিং করতে গেলেই না দমটা শেষ হয়ে যায়, মানে এত কাউন্টারে ভিড়। তো ওখান থেকে চলে এসেছি, অদ্রিজা বায়না করছিল বিরিয়ানি খাবো, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, বিরিয়ানি আর কোথাও পেলাম না। তো এখানে তো এই একটা দোকানে এখন চাউমিন বানিয়ে দিচ্ছে, তো চাউমিনটা নিয়েই চলে যাব ঘরে। বেরোলাম চেঞ্জ করতে গেলে হয় কি, মানে বাইরে বেরোলেই খরচা, বাইরে বেরোলেই, ওই জন্য আমি ভাবি যে বাইরে বেরোবো না, ঘরেই বসে থাকবো, কিন্তু সেটা তো হবার নয়। তো যাই হোক দুটো জিনিস চেঞ্জ করা ছিল, দুটো জিনিস চেঞ্জ করতে গিয়ে তার সঙ্গে আরও 2-4টে জিনিস ঘরে চলে আসলো। তো সব কিছুই হলো। অদ্রিজা বায়না করছিল যে কি বলে বিরিয়ানি খাবো। অনেক দিন আমরা বিরিয়ানি খাইনি, মনে হয় কবে খেয়েছি লাস্ট, দুর্গা পুজোতেও খাওয়া হয়নি। খেয়েছি না, আমি মাটন বিরিয়ানি খেলাম, হ্যাঁ দুর্গা পুজোতে লাস্ট। বিরিয়ানি কিনে দিই না, বায়না করে কিন্তু দিই না, খুব ভালো না বলে অতটা। তো আজকে খুব বায়না করছিলাম, আমি বললাম যদি পাই নেবো। তা অনেকটা রাত্রি হয়ে গেছিলো, মানে বেশ কিছু দোকানে জিজ্ঞাসা করলাম, শেষ হয়ে গেছে। তো এই যে দোকানটা থেকে আমরা চাউমিন খাই, ওই দোকানটা বেশ চাউমিন, আর আজকে তো আবার আরোই ফ্রেশ, কারণ ওদের চাউমিনও শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমাদের প্রায় 8 ঘন্টা বসে থাকতে হয়েছে।
পুরো চাউমিন সিদ্ধ করে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু নতুন করে কেটে নতুন, আমরা তাও বলছিলাম যে না চলে যাই অনেকটা রাতে করে, এবার দোকানদার খরিদ্দার ছাড়তে চায় না, খরিদ্দার লোক সব কিছু নতুন করে দিয়েছে, ওই জন্য আজকে একদম ফ্রেশ। তো আবার এই যে চাউমিন নিয়ে আসলাম, এবার 1 প্লেট চাউমিন মানে অনেকটা পরিমাণে, মানে একা ও খেতে পারবে না এতটাই পরিমাণ। তো ও আমাকে দিল, আর এই কটা ঠিক 1 মুঠো ভাত ছিল, ডিমের তরকারি ছিল, আমাকে একটু চাউমিন দিল। তো ভেবেছিলাম রুটি করবো বলে, আর করতাম না, তো মিলেমিশেই ওই খাচ্ছে এখন মামি। এই যে অদ্রিজা কেমন হচ্ছে বল? চাউমিনটা তো অসাধারণ খেতে হয়েছে, চিলি চিকেনের গ্রেভিটারই খেতে গেলে। আর হ্যাঁ, এই দোকানে আবার চিলি চিকেন দেয় চাউমিনের সঙ্গে ফ্রি। তো এই যে খাচ্ছে ও।